তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া মিতালি বাগ, তৃণমূল কংগ্রেস সাংসদ, আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগ তাকে অসংসদীয় মন্তব্য করায় তার উদ্দেশ্যে অসংসদীয় মন্তব্য করার জন্য এই অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া আরামবাগের সাংসদ মিতালি বাগকে নিয়ে অসংসদীয় মন্তব্য এবং অভব্য আচরণের অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যিনি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। লোকসভা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদবকেও কুকথা বলেন কল্যাণকে সাসপেন্ড করতে প্রস্তাব দেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। অর্জুন রাম মেঘওয়ালের প্রস্তাবের পরই বেনজির ভোটাভুটি করান স্পিকার। ধ্বনি ভোটে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। कल्याण बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, একদিকে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে একটার পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, ঠিক সেই দিনই দেখতে পাওয়া গেল তাকে সাসপেন্ড করা হলো। মূলত কোন কোন অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে আমি আরো একবার জানতে চাইবো, এবং আজকের দিনে এই ঘটনাটা কতটা তাৎপর্যপূর্ণ? সূত্রের খবর যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিতালি বাগের উদ্দেশ্যে বলেন যে তিনি টাকা নিয়ে তৃণমূল ছেড়েছেন, এবং শুধুমাত্র মিতালি বাগ নয়, এনসিপিআই এর অন্যান্য সাংসদদের বিরুদ্ধেও তিনি এই একই অভিযোগ করেন। এবং তার পাশাপাশি তিনি সরাসরিভাবে ভূপেন্দ্র যাদবের বিরুদ্ধে অভিযোগ করেন যে এই টাকা নিয়ে দলত্যাগ করানোর ক্ষেত্রে মূল অনুঘটকের ভূমিকা পালন করেছেন ভূপেন্দ্র যাদব। এবং তারপরেই এনসিপিআই সাংসদরা তারা রেড়ে করে ওঠেন, প্রতিবাদ করেন অন্যান্য সাংসদরা, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্পিকারের কাছে অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই পরবর্তী ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেই কাকলি ঘোষ দস্তিদার মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, সংসদের অভ্যন্তরে এবং বাইরে অভব্য আচরণের অভিযোগ তিনি করেছেন, এবং তিনি স্পেসিফিক অভিযোগ দায়ের করেছেন। তারপর আজকের এই অভিযোগের প্রেক্ষিতে নতুন করে যখন আবার একটি অভিযোগ জমা পড়ে, তখন আর স্পিকার সময় নষ্ট করেননি, সঙ্গে সঙ্গে তিনি সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আরেকটি ডেভেলপমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশনের বিরুদ্ধে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে সমস্ত বিরোধী দলগুলি। সকলে একজোট হয়ে স্পিকারের কাছে গিয়ে আবেদন করেছেন যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় লোকসভার অধিবেশন চলছিল না। স্বাভাবিকভাবেই এই সাসপেনশন কখনোই বৈধ নয়, এবং তা প্রত্যাহারের জন্য তারা আবেদন করেছেন। সৌগত রায় তিনি জানিয়েছেন যে স্পিকার সমস্ত বিষয়টি বিবেচনা করে দেখবেন, এবং আগামীকাল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদ চত্বরে আসবেন এবং তিনি ধর্নায় বসবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জ্যোতির্ময়। নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। দেখুন, এটা তো হওয়ারই ছিল। মুকুলদা বলেছিলেন 2016 সালে তৃণমূল কংগ্রেস যেদিন সরকারে থাকবে না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে, সেইটুকুই শুধু বাকি আছে, মানসিক হাসপাতালে ভর্তি।
business was not being conducted in the house. House was not in session. There was nobody in the chair. There was somebody from the renegade traitor camp of TMC said something to Kalyanda, and he said something back. That was it. On the basis of that, they went unilaterally, got a letter which Nishikant Dubey helped them give to the speaker, and he has given the suspension. So we went and said this kind of suspension cannot happen. The rules, the house was not going on. Business was not being conducted. The chairperson was not there. If when the house is not in session and the chairperson is not in the chair, how can you, the house business is not going on. So one person can say anything without hearing the other person, you're suspending them. What nonsense is all this? আমরা দিদিকে কমপ্লেন করেছি, দিদি বলেছে যে ঠিক আছে তোমরা সেন্ট্রাল হলে কেউ বসো না, কারণ দলের মধ্যে ঝগড়া করছো সবাই দেখছে, আমরা সেন্ট্রাল হল বন্ধ করেছি। আপনাদের দলনেত্রী তো মহিলা ছিলেন, তিনি কখনো আপনাদের পাশে দাঁড়াননি এইভাবে এই ঘটনায়? আমি জানি না, কল্যাণদার বিষয়ে কখনো দাঁড়ায়নি, কারণ দাঁড়ায়নি তার মানে তারা তো যদি দাঁড়াতো তাহলে তো এইটা বারবার রিপিট হতো না, তাই না? যখন বললাম সেন্ট্রাল হলে বসা বন্ধ করে দিল, কিন্তু ওকে এটা বন্ধ করো না, তুমি এটা বলো না। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ, তার বক্তব্য পরিষ্কার, অনুমান করা যেতে পারে দলও এই ইস্যুতে তার পাশেই আছে। আর এদিকে কল্যাণ সাসপেনশনের পরেও কিন্তু নিজের অবস্থানে অনড় রয়েছেন। ফের সুদীপ কাকলিদের তোপ দেখেছেন কল্যাণ, বেইমানদের তো বেইমানই বলবো, অবস্থানে অনড় থেকে মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। 1 বছর পর কেন্দ্রে বিজেপির সরকার থাকবে না, আমাকে সাসপেন্ড করে কি হবে? 20 জন বেইমানকে দেখে নেব, 20 জন বেইমানের সঙ্গে 20 জন মানুষও নেই, এমনটাই দাবি তার। বেইমানকে বেইমান বলবোই, তাতে যা আছে হবে। যে বেইমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি, কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। তা আমি আর কি করব? আমি তো সেটাও দলকে বলছি। ববি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি, তাহলে ওর নাম করে আমাকে কেন শুধু একমাত্র দায়ী করা হচ্ছে? ওই তো আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করে। হ্যাঁ, করবেই তো, স্বাভাবিক। যার উপকার, যে উপকার করে তার যার ভারতবর্ষের পার্লামেন্টটা দেখতে পেয়েছে তো আমার জন্য। ফালতু কথা বলে কি কমেন্টটা করেছি বলতে বলুন না। না না, লিখে দেবো বলুন, মিথ্যে কথা বলছি। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। সাসপেন্ডেড ওরা হয়ে গেছে মানুষের কাছে, বাড়ি থেকে বেরোতে পারে না। উনি যদি শুধরতো তাহলে উনি যতবার সব যেখানে যেখানে অপমানিত হয়েছে তখনই ওনার শুধরানো উচিত ছিল। আমার মনে হয় না শুধরবে, ওনার স্বভাবের মধ্যে চলে এসছে। একমাত্র ওনাকে ট্রিটমেন্ট হলে হয়তো বা ওষুধ টষুধ খেলে হয়তো বা বেটার হতে পারে, কিন্তু খুব দুঃখজনক। একটা কল্যাণদার প্রতি আমাদের আমার ব্যক্তিগতভাবে সম্মান থাকলেও এই বিষয় একদম সম্মান নেই। See you tomorrow. We'll see. See you tomorrow. Today is not the last day. Tomorrow is also there. The after tomorrow is also there. Thereafter tomorrow is also there. 1 बरस का बाद ये सरकार गिर जाएंगे। 20 बेईमान को हम लोग देख लेगा। हम लोग का हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सब निकलने नहीं सकता है। घर से सब निकलने नहीं सकता है। 20 आदमी का पार्टी है ना। 1.5 महीना में एक मीटिंग किया है कलकत्ता में। 20 वोटर भी नहीं है उनका, कुछ नहीं है। एक आदमी का 1 वोट भी नहीं है बंगाल में। अब कोई देखा हो जो कंपनी खुला है उनको कोई वोट है बंगाल में? है? इनका ये लोग 20 है, 20 ही वेस्ट बंगाल में है और इसका साथ कोई नहीं है। सब गद्दार है, बेईमान है। क्या करेगा भाई? কল্যাণদা কোনো কারণে সবসময় এই ব্যবহারটা সবার সঙ্গে করে, প্রত্যেকটা মহিলার সঙ্গেই খারাপ ব্যবহার করে, সেটা আমি নয়, সব মহিলারা জানে। এই ব্যবহার না দুর্ব্যবহারটা সবার সঙ্গে কেন করেন সেটা উনি জানেন। আমার মনে হয় যে ওনার মানসিক ট্রিটমেন্টের দরকার, কাউন্সেলিং দরকার। এটা খারাপভাবে বলছি না, এটা ভালোভাবেই বলছি। যখন আমরা দলে ছিলাম তখনও উনি মহুয়ার সঙ্গে এত খারাপ ব্যবহার করতো, এত গালাগালি করতো, কাকলির দিকে গালাগালি করতো, এবং সেটা আমাদের সঙ্গে বহুবার আমরা ফেস করেছি। ঘাড়ের মধ্যে উঠে এসে বলছে, তখন বিজেপির থেকে ওরাও প্রোটেস্ট করেছে যেরকম কেন করছো। তখন সবাই মিলে প্রোটেস্ট করতে সবাই রুখে দাঁড়িয়েছে ওনার সঙ্গে সবসময় রুখে দাঁড়ায় সবাই। তাতে উনি চুপ করেছেন,
কিন্তু সেটা খুব অপমানজনক, সবাইকেই ইনসাল্ট করা। তাতে আমরা স্পিকারকে চিঠি দিয়েছিলাম, স্পিকার অ্যাকসেপ্ট করেছে এবং স্বীকার করেছে যে উনি একবার না, ওনার নামে এই প্রথমবার নয়, বারবারই অভিযোগ থেকে গেছে। সেই অভিযোগ থেকেই এটা আজকের ওনাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেছে। আমি তো সকলের সঙ্গে কথা বলি, কথা বলি না তো এরকম কোনো বিষয় না। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে না তাতে। কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেনশন, এটা যেমন একটা আজকের দিনের খুব বড় খবর, তেমনি কৌতূহল বা নজর কাড়ে দুটো ছবি। সেই ছবি আপনাদের একটু দেখাচ্ছি আমরা বারবার, কারণ কৌতূহল তৈরি করেছে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে এই ছবি। কি ছবি না, মহুয়া মৈত্রের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা, আর তার সঙ্গে সঙ্গে সাসপেনশনের পরে আক্রমণ কল্যাণের, পাল্টা মিতালি বাগ। অপমানের অভিযোগে শ্রীরামপুরের সাংসদকে নিশানা তৃণমূল ত্যাগী মিতালি বাগের। তফসিলি জাতি মানেই কি রাস্তার মেয়ে? তাই যদি হয়, রাস্তার মেয়েদেরও বাঁচার অধিকার আছে। রাস্তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এনসিপিআই যাওয়া আরামবাগের সাংসদের, সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। মিতালি বাগের পোস্ট, যাকে নিয়ে যার সঙ্গে অসংসদীয় আচরণ করেছেন বলে অভিযোগ এবং তারপরে ভোটাভুটিতে সাসপেন্ড হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার পোস্ট আপনাদের দেখাচ্ছি। অপমানের অভিযোগে শ্রীরামপুরের সাংসদকে নিশানা তৃণমূল ত্যাগী মিতালি বাগের। তফসিলি জাতি মানেই কি রাস্তার মেয়ে? তাই যদি হয়, রাস্তার মেয়েদেরও বাঁচার অধিকার আছে। রাস্তা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট এনসিপিআই যাওয়া আরামবাগের সাংসদের। লোকসভা থেকে সাসপেনশনের পর শ্রমিক আর কল্যাণের মধ্যে কথা, এই ছবি প্রবলভাবে কৌতূহল তৈরি করেছে। সংসদ ভবন চত্বরে বিজেপির রাজ্যসভা সাংসদের সঙ্গে প্রায় 15 মিনিট কথা হয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কিছুক্ষণ পর যোগ দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে কি নিয়ে কথা হলো তাদের, সে ব্যাপারে মুখ খুলতে চাননি কল্যাণ এবং মহুয়া মৈত্র। ওদের সব সাথীহারা গোপন ব্যথাগুলো এখন এসে এখানে প্রকট হয়ে যাচ্ছে চার দেওয়ালের মধ্যে। তো দল ভাঙছে, তার জন্য তো বিজেপি দায়ী নয়। তাদের দল থেকে যদি লোক বেরিয়ে যায়, তাকে শাসন করার দায়িত্ব অন্য জায়গায়। যদি আমাদের এমন কোনো ঘটনা দেখতে হয় যাতে সামগ্রিকভাবে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে মন্দির লোকসভা, আজকে সেখানের গরিমা যদি নষ্ট হয়, তাহলে তো স্বাভাবিকভাবে স্পিকার ব্যবস্থা নেবে। তবে আমি আবার বলছি, এই সমস্ত পারিবারিক ঝামেলা এখানে না নিয়ে আসাই ভালো। যা লড়াই টড়াই করবেন, কলকাতায় ওদের কত অফিস আছে জানি না, এখনো আছে না, ওখানে গিয়ে করে নিতে পারে। আমি তো সকলের সঙ্গে কথা বলি, কথা বলি না তো এরকম কোনো বিষয় না। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে না তাতে। কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা। লোকসভার পর আজ বিধানসভা। তৃণমূলের দুই শিবিরের দ্বৈরথে উত্তাল হলো অধিবেশন। রঘুনাথগঞ্জের বিধায়ক, তৃণমূলের ঋতব্রত শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামানকে নিগ্রহের চেষ্টার অভিযোগ। আজকের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে, এমনকি মার্শাল ডেকে টেনে হিঁচড়ে অধিবেশন কক্ষ থেকে বের করা হয় বেলেঘাটার বিধায়ককে। বেলেঘাটার বিধায়ককে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। আজকে কুণাল আর আখরুজ্জামানের মধ্যে দ্বৈরথ। আখরুজ্জামান যখন বলছিলেন, তখন কুণাল ঘোষ তার মাইকের সামনে গিয়ে তার ওখানে গিয়ে কিছু বলছিলেন। এই নিয়েই গন্ডগোল বাঁধে।
মার্শাল দিয়ে টেনে হিচড়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। সেই মুহূর্তের ছবি। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অফ দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। কড়া সমালোচনা, প্রকৃত সমালোচনা তারা নেবে না। পুলিশ বাজেট শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না। অর্থাৎ যেন কোনো ধারালো বক্তৃতা পুলিশ বাজেটে না হয়। তার কারণ বাকি যারা বলবে তারা তো পোশাক, বিজেপির বিটিম। আমি আখরুজ্জামানকে জিজ্ঞেস করেছি, আখরুজ্জামান আমায় বললেন, কুণালদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড, দামি বিরোধীদের দিয়ে, দামি বক্তা দিয়ে আসল পয়েন্টগুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বলেন, আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। আমি দেখুন, এই পাঠশালায় তো আমি পড়িনি, আমি বলার জন্য আমি গ্রুপ চেঞ্জ করবো? এটা কোনো কাজের কথা? এটা করছেন এই তথাকথিত বিটিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা। বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। কুণাল ঘোষ আজকে বিধানসভার মধ্যে একজন বিধায়ক হিসাবে যে আচরণ করেছেন, আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমি অপোজিশন চিফ হুইপ কালেকটিভলিভাবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে কে কোন সাবজেক্টে বলবেন সেটা সিদ্ধান্ত আমি নিই, কিন্তু সকলের সঙ্গে আলাপ আলোচনা করার পরে। এখানে কোনো উপরের নির্দেশেরও অপেক্ষায় থাকি না। হাউসও করবেন না, শেষ পর্যন্ত থাকবেন না, আমাকে তো তালিকাটা করার সময় দিতে হবে। তো এই সুযোগও দিবেন না, যেটা উনি বলছেন ডাহা মিথ্যা বলছেন, সত্য কথা বলছেন।